নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে নিয়ে বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখ, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করবে না। তো চলো এখান থেকে ছাড়া কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে তোমাকে নিয়ে সে কি ভাবছে। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। এই মুহূর্তে তার মনে তোমাকে নিয়ে কি চলছে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে এই মুহূর্তে তোমায় নিয়ে তার মনে কি চলছে। এই মুহূর্তে তোমায় নিয়ে তার মনে কি চলছে। হুম এই মুহূর্তে তার মনে চলছে তোমাদের সম্পর্ক নিয়ে। সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। সে চায় তোমাদের সম্পর্কটা সুন্দর একটা রূপ নিক। যেটা কুড়িয়ে আছে সেটা ফুটুক। কোথাও একটা আশা আছে, পসিবিলিটি দেখে, এবং এই সম্পর্কটাকে তার খুব সুন্দর মনে হয়। তোমাদের মধ্যে কেমন বোঝাপড়া সেটা তোমরা বেশি ভালো বুঝবে। কিন্তু তোমার পার্টনার যদি বলি, এই মুহূর্তে সে কিন্তু খুব ভালো কিছু ফিল করছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর প্যাশন আছে, এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং আছে, ঠিক আছে। তবে এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা সম্পূর্ণতা পাক। তোমাদের সম্পর্কটা, এখানে আমি সম্পূর্ণতা মানে বিয়েই যে করতে হবে আমি সেদিকে যাচ্ছি না। হয়তো অনেকে অনেকে যাচ্ছ এদিকে, বা অনেকে ভাবছো যে সম্পর্কটা যাতে সুন্দর হয়। কেন তোমরা এক একজন এক এক রকম সিচুয়েশনে আছো, সেগুলো আমি কমেন্ট করে বুঝতে পারি। তো এখান থেকে একটাই ট্যাগ লাগিয়ে দিতে চাই না কখনো কোনো সম্পর্কের উপরে। তো এখানে কেউ না কেউ তো আছো যারা সম্পর্কটাকে সম্পূর্ণতা দিতে চাইছো, মানে সম্পর্কটা যে সুন্দর এবং সম্পর্কটাকে ভালোভাবে রাখতে চাও, সেটা হয়তো তোমরা তোমাদের মতন করে এগোতে চাইছো, ঠিক আছে। তুমি তো একটা কোথাও শান্তির জায়গা। যে ব্যক্তি তোমার কথা ভাবছে, তার কোথাও একটা তুমি তাকে শান্তি দাও। দেখো, এটা কোনো প্যালেস না, ছোট্ট একটা কুঁড়ে ঘর। কিন্তু পরিবেশ পরিস্থিতিটা দেখলে তোমার শান্তি মনে হচ্ছে। তো ঠিক তুমি তার একটা সেফ জোন। তো এখানে তোমার কাছে কোথাও এই ব্যক্তি এসে তার মানসিক শান্তি পায়, যেটা ভীষণভাবে দরকার। একটা মানুষকে যদি মন থেকে বোঝা যায়, তাকে একটা ভালো সাপোর্ট করা যায়, তাহলে সেটা তার সব থেকে বিশ্বস্ত জায়গা হয়। আর আমাদের সব থেকে কাছের নিজের জায়গা হচ্ছে আমাদের বাড়ি। সে যেমনই হোক না কেন, একটা ঘর হোক, ভাঙা হোক, যাই হোক, সেটা তবু আমাদের নিজেদের। তো সেখানে ফিরে আমাদের অনেকটা শান্তি লাগে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, কত তার আড়ম্বর আছে, কত বড়, তাতে কিছু হয় না। তুমি তার খুব কাছে মানুষ মনে হয়, তোমার এনার্জিটা তাকে খুব শান্তি দেয়। তো তুমি তার বাড়ির মতন ফিল নাও। তো যেহেতু সেরকম ফিলিংস আসে, ফিলিংসটা সেরকমই আসে, তার ফিল হয় এটা। এখানে তুমি তো একটা কোথাও শান্তির জায়গা। এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে অনেক ভালোর দিকে নিয়ে যেতে চায়। সান কার্ড এটাই বলছে। এবং খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চায় সে। যে সম্পর্কটা তোমাদের মধ্যে এখন দুজনে দুটো পাখি মুখে, মানে মুখোমুখি বসে কথা বলছে। সানরাইজ হচ্ছে, মানে বুঝতেই পারছো। অতি অবশ্যই এখানে কেউ হয়তো কেউ টুইন্সের সঙ্গে ডিল করছো, কিন্তু এখানে যারা আছো বেশিরভাগ বলবো সোলমেট। তারা কিন্তু চাইছো একটা সুন্দর ঝকঝকে দিন, তার মানে কি নিউ বিগিনিং। যেখানে কোনো অন্ধকার থাকবে না, কোনো সমস্যা থাকবে না, বা তোমাদের মধ্যে যে হওয়া সমস্যাগুলো সেগুলো মিটে যাবে। এই ব্যক্তির এনার্জি কিন্তু সন্ধ্যেবেলা ভীষণ ভালো। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে একটা ঝলমলে সময় কাটাতে, মানে কি যে সময়ে কোনো অন্ধকার কিছু থাকবে না। এই ব্যক্তি কোথাও একটা তার এরকমই মনে হয়।
ব্যক্তি তোমার তোমার এনার্জিটা তাকে একটা কোথাও মায়ের মতন ভাইবস দেয়, ঠিক আছে? তুমি কোথাও তাকে খুব ভালো বুঝতে পারো, বা তুমি তাকে হয়তো কোথাও খুব ভালোভাবে সাপোর্ট করো। সাপোর্ট মানে না, আমি এখানে সবসময় একটা কথা মেনশন করে দিই, সাপোর্ট মানে পয়সা দেবো না, এখানে সবটাই অনুভূতি, ঠিক আছে? তুমি তাকে কোথাও একটা হয়তো সামলে নাও, বা তোমার হয়তো কথাবার্তা বা তোমার এনার্জি তাকে সামলে নেয়, ঠিক আছে? কোথাও তোমরা এখানে, এটা তোমার হতে পারে, তোমার পার্টনার হতে পারে, বা তোমার, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের সঙ্গে মিল থাকলে নিশ্চয়ই তোমরা নেবে। কারণ এখানে কারোর মনে হয় তোমার মধ্যে একটু মা, মানে মায়ের মতন ভাইবস আছে, যে খুব যত্ন করা, আগলে রাখা, কেয়ার করা, যে খুব বোঝে ব্যাপারগুলো, এরকম। তো এখানে কেউ আছে খুব নেচারের কাছাকাছি থাকো, যার খুব যে খুব ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, এবং এই তোমার গুণগুলো তোমার পার্টনারের খুব পছন্দ। তুমি তার কাছে একটা সুন্দর মানুষ। আমরা কে কিরাম দেখতে তাতে কিচ্ছু এসে যায় না। দেখতে আজকে যেমন আছি কাল থাকবো না, খুব স্বাভাবিকভাবে। যে ফুলকে দেখে আমরা আকৃষ্ট হচ্ছি গাছে থাকলে, তাকে কখন পেরে নেবো বলে পাগল হয়ে যাচ্ছে, সেই ফুলই কিন্তু শুকিয়ে গিয়ে পড়ে থাকলে কেউ তাকিয়ে দেখে না। তো আমাদের বাহ্যিক রূপটা ঠিক সেরকম, কিন্তু একটা ভালো মানুষকে আমরা মনে রাখি তার ব্যবহার দিয়ে, তার কাজ দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে। তো তোমার ব্যক্তিত্ব, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার ভাইব্রেশন তাকে খুব মুগ্ধ করে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে, আজকে কার্ড গুলো এত সুন্দর সুন্দর এসছে, খুব ভালো তোমাদের কিছু পরিবর্তন আছে, কারণ এই ব্যক্তি খুব পজিটিভ। যত পজিটিভ থাকবে ততই পজিটিভিটি পাবে। এটা কিন্তু আমার কথা না, এটা ইউনিভার্সাল রুল। যদি কন্টিনিউ কেউ ভাবে যে আমার যদি অসুখ করে, আমার যদি অসুখ করে, তুমি দেখবে তাকে কিছুদিন পর ঠিক সে কিছু না কিছু একটা অসুস্থতা তার শিকার হয়েছে, বা তার মুখ চোখের ভাব পাল্টে গেছে, শুধু ভয় পেয়ে পেয়ে, কেননা সে তো এনার্জিটা ওরকমই নিচ্ছে। তাই জন্য অনেক সময় দেখবে ডক্টররা বলে যে রুগীর মনের জন্য, তো মনের জোর কি আমরা দেখতে পাই? অ্যাকচুয়ালি তার এনার্জিটা খুব লো ভাইব্রেশনে চলে গেছে, তাই জন্য ওষুধও কাজ করছে না। ঠিক সেরকম ভাবেই এখানে কিন্তু কেউ আছে খুব ভালো পজিটিভিটি, তার খুব হাই ভাইব্রেশন আছে, তার জন্য কি হচ্ছে, সে সবকিছু ভালো ভাবতে পারছে। আগে ভালো ভাবতে হবে, তবে ভালো করতে পারবে। ভালো ভাবনাটাই যদি শুরু না হয়, তাহলে ভালো করার কথা তো পরে আছে, এবং কোনোদিন এসে পৌঁছবেও না সেই কথা। এখানে বাটারফ্লাই দুটো জিনিস বলে, প্রজাপতি আমাদের সবসময় দুটো জিনিস দেখে, একটা হচ্ছে খুব সৌন্দর্য, যেটা আমরা আকৃষ্ট হচ্ছি। দ্বিতীয়ত তার পেছনে একটা গল্প আছে, খুব পেইনফুল পরিবর্তন, তবে গিয়ে সে প্রজাপতি হয়েছে। শুয়োপোকা দেখলে আমরা কেউ আকৃষ্ট হচ্ছি না, ভাবছি কখন মেরে দেবো। তখন কি আমরা ভাবছি ও ভবিষ্যতে গিয়ে প্রজাপতি হবে? তখন ভাবছি আগে মেরে দিই, কারণ তার রূপটাকে দেখছি আমরা। দ্বিতীয়ত হচ্ছে যখন গুটি পোকা থাকছে, সে কি ফেস করছে আমাদের মাথা ব্যথা নেই, ও কি করছে আমরা কি করে জানবো? তার যে যন্ত্রণা, তার যে পরিবর্তন, তাকে ফেস করতে হচ্ছে। আমরা আকৃষ্ট হচ্ছি প্রজাপতি হওয়ার পর। ঠিক মানুষও তাই, স্ট্রাগল কি কি করছে দেখছে না, কিন্তু তুমি কি রোজগার করছো, তুমি কেমন লাইফস্টাইল আছো, তাতে মানুষের আগ্রহ। তুমি কিভাবে সেটা করে আনছো, বা তুমি তাতে কতটা এফোর্ট দিয়েছো, কত কিছু লস করেছো, সেখানে কারোর কোনো আগ্রহ নেই। এখানেও প্রজাপতি দুটো জিনিস বলছি, যে যেটা ফেস করছো, যেটা খারাপ সময়, সেটা একটু হাসি মুখে সহ্য করে নাও, আগামী দিন ঠিক ভালো আসবে। প্রজাপতির রং দেখবে প্রকৃতির দেওয়া তো, কিন্তু প্রজাপতি কি কখনো বৃষ্টির সময় উঠতে দেখবে না। প্রজাপতিও জানে যে বৃষ্টির সময় উঠলে তার রংগুলো নষ্ট হয়ে যাবে, পরে উঠবে। তো যে কোনো জিনিস তুমি পেয়েছো বলে তার অপব্যবহার করতে পারবে না। যদি কোনো ব্লেসিং পাও, সেটাও তোমার যত্ন করে রাখতে হবে। তো ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা জিনিস যা পাচ্ছ, যেখান থেকে যতটুকু ভালো পাচ্ছ, তার যত্ন করো, সেটা ঠিক তোমাকে পরে কিছু না কিছু দিয়ে যাবেই যাবে। এখানে কারোর মনে অনেক ইমোশন আছে, সে তোমার ইমোশন শো করতে চায়। এবং শুধু তাই নয়, এখানে কেউ বললাম না কারো একটা মায়ের মতন ভাইবস আছে। তো এখানে কারোর না খুব, কেউ কারো খুব ইমোশন খুব বেশি, খুব মুড ফ্লাকচুয়েশন করে, বা মুড ফ্লাকচুয়েট তাদেরই করে যাদের ইমোশন বেশি হয়। তো এখানে কেউ তো আছো যাদের অল্পতে আঘাত পাও, যারা খুব স্পিরিচুয়াল হয়, বা যারা খুব ওভার থিঙ্কার হয়, তাদের ইমোশনটা খুব বেশি থাকে, তারা খুব অল্প কথাতে হার্ট হয়।
বা অল্প অল্প আচরণগুলো তাদের কাছে অনেকটা বড় রূপ নিয়ে নেয়, কেননা তাদের তো মনটা ওরম ভাবেই তৈরি। এবার উল্টো দিকে মানুষটা যদি প্র্যাকটিক্যাল হয়, তার মনে হবে আমি এমন কি করলাম যে এত কিছু করার মতো। কিন্তু যেহেতু উল্টো দিকে পার্টনার ঠিক অন্যরকম, তার হয়তো খুব, সে হয়তো প্র্যাকটিক্যাল, একজন হয়তো খুব মানে তোমার ইমোশনাল। তো ডেফিনেটলি যারা ইমোশনাল হয় তাদের ছোট্ট ছোট্ট কথাগুলো তাদের ভীষণভাবে আঘাত করে। আবার ছোট ছোট তারা খুশিও হয়। তো ঠিক এরম তোমার পার্টনারের ব্যক্তিত্ব হতে পারে, সেটা তোমরা বেশি ভালো জানবে। তবে এই ব্যক্তি, যদি বলি যে তোমায় নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, ভীষণ ভাবে পজিটিভ, ঠিক আছে, খুব পজিটিভ ভাবছে। কারণ এই ব্যক্তি প্রথমে যেটা ভাবছে সেটা হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাকে সে ভালো করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে তুমি তার একটা শান্তির জায়গা, কত আড়ম্বর আছে, কত কিছু আছে দেখার জায়গা নেই, তুমি তার মনের শান্তির জায়গা। দ্বিতীয়ত সে তোমার সঙ্গে নিউ বিগিনিং চায়, এবং সেই বিগিনিং এ কোনো নেগেটিভিটি চায় না। কোথাও তোমার ভাইবসটা, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব, তোমার এনার্জি ফিল তার ভীষণ ভালো লাগে। দ্বিতীয়ত, কোথাও তোমরা একে অপরকে শিখিয়েছো যে কোথাও অপেক্ষা করতে হয়, কোথাও ইনভেস্ট করতে হয়। এবং শুধু তাই নয়, যে পেইনফুল সিচুয়েশনটা তোমরা ফেস করছো সেখানে পরে তোমাদের ভালো কিছু আসবে। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমাদের মাঝে মাঝে হয়তো কিছু ইমোশনের জন্য তোমাদের মুড ফ্লাকচুয়েট করে, কিন্তু সেটা তোমরা একে অপরকে সামলে নাও। এই সামলে নেওয়াটাই হচ্ছে সম্পর্ককে বাঁচিয়ে রাখে। একজন পড়ে গেল আর একজন যদি এগিয়ে যায়, দেখে যে ও তো উঠে চলে আসবেই, সেটা কোনো সম্পর্ক হলো না। একজন পড়ে গেলে একজনকে তুলে নেওয়া এবং সাথে চলাটা হচ্ছে সম্পর্ক। তো আজ তো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে যতটা মিলবে। তবে এনার্জি ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো, এটা তো বলবোই, তার সঙ্গে ম্যানিফেস্ট করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।